আমি বক্তব্যের জন্য আজকে কেন আইছি না, আমি বক্তব্য দিতাম পারিও না। আমি যে বিষয়টা কইতাম চাইরাম একটু লোকের আমার মনের কষ্ট, আমার মনের দুঃখ। আমার এই কথাগুলা শুরুর আগেই আমি একটা গান গাইতাম চাইরাম, আপনারা সবাই আমার গানটা শুনবা এবং এই গানের মাধ্যমে আমার মনের কষ্টটা প্রকাশ পাইব আশা করি। আমার ঘরে আমি মেম্বার, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। বিয়া করলাম কেন রে বাবা, বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন রে বাবা, বিয়া করলাম কেন। আমার ঘরে আমি মেম্বার, ফরার বুড়ি চেয়ারম্যান। বিয়া করলাম কেন রে বাবা, বিয়া করলাম কেন, বিয়া করলাম কেন রে বাবা, বিয়া করলাম কেন। আশা করি আপনারা আমার এই গানের মাঝে আমার বক্তব্যটা প্রকাশ পাইছে। এই মুহূর্তে নির্দিষ্ট কিছু বিষয় লইয়া আমি আপনার লগে আলোচনা করতাম চাই। আজকের এই সমাবেশ নির্যাতনকারী স্ত্রীদের বিরুদ্ধে সমাবেশ আয়োজন করছি আমরা, যারা নির্যাতিত নিপীড়িত স্বামী, যারা দিন রাত বুড়ার মতো খাটে, গাদার মতো খাটে শুধুমাত্র এই সংসারটা ঠিকানির লাগি, কিন্তু ফরার বুড়ি যারা আমরা বিয়া করে স্ত্রী হিসাবে স্বীকৃতি দিছি, তারার কারণে এই সুন্দর সংসার ভাঙ্গিয়া আমরা স্বামী হলে এই স্ত্রীরা যে পরিমাণ নির্যাতন করে আমরার উপরে মানসিক এবং শারীরিক, এতে করিয়া আমরা স্বাভাবিক জীবন ব্যাহত হয়। আপনারা হোক ঠিক না বেটি? আজকে যারা বিবাহ করছেন না, আপনারা সতর্ক করার লাগি আমরা আজকে সমাবেশ, এবং আমরা যারা নির্যাতিত এবং নিপীড়িত স্বামী, তারা কিভাবে সুন্দরভাবে জীবনটা যাপন করা যায়, এই কারণে এই সমাবেশ। আমি নির্যাতন করি বেইমানের বেইমান কিলা তোর মুখে দিয়ে মিশা মাতলা বাড়ায়, কিলা মিশা মাতলা বসতি তোরা। আমি আহ্বান জানাইমু সারা বাংলার, সারা সিলেটবাসীর যত স্বামী নির্যাতন হইছেন স্ত্রী কর্তৃক দ্বারা, সবাই একত্রিত বজ্রকণ্ঠে আওয়াজ তুলবেন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। স্ত্রীদের অত্যাচার মানি না, মানবো না। আর আমরা মুখ বুঝিয়া সহ্য করতাম না। আমরা সেই জাতি, যেই জাতি আমরা যুদ্ধ করা জানি, আমরা রক্ত দেওয়া জানি, আমরা সংসার লাগি দিন রাত পরিশ্রম করা জানি, কিন্তু এই নারীরা এরা সবসময় তো অবহেলিত। আমরা তারা আজকে এই সমাজে যথেষ্ট মূল্যায়ন দিছি, কিন্তু তারা মূল্যায়নের যোগ্য না। তারা বারবার শারীরিক এবং মানসিক অত্যাচারে আজকে প্রত্যেকটা ঘরে ঘরে স্বামী হলরে তারা মানসিক এবং শারীরিকভাবে এত পরিমাণের আঘাত করছে, এরা আসলে আর কল্লা তুলিয়াও বইতে পারেন না। এর লাগি প্রতিবাদ কণ্ঠে আওয়াজ তুলতে হইব। স্ত্রীদের অত্যাচার আগুন জ্বালানো দিত না। একটা জিনিস হইল গিয়া আমরা আগুন জ্বালাইতাম পারতাম না। আপনার একটা জিনিস জানোই, এই যে ফায়ার সার্ভিস এরার কাজ কি? এরার কাজ হইল গিয়া আগুন নিবানি। আপনারা এই পর্যন্ত কোনোদিন দেখছেন আগুন নিবানি ফায়ার সার্ভিসের কামে কোনো নারীর চাকরি দিতে না, কারণ নারীরা সব সময় আগুন লাগায়, সেই আগুন নিবায়। এর লাগে আমরা হইলাম ফায়ার ব্রিগেড, আর তারা হইল গিয়া অগ্নিগিরি। বেইমানের বেইমান দেখেছেন মাত্র কমেন্ট দিতে রসিক নাগরিক আবার মানুষের নাম নেই। যাই হোক এই হ্যাঁ কিতা লাগছে ইটা বেদিন তোরে সুরমুট খাটিয়া নাগামরিচ মুখো বসাইয়া দিল। হারাম জাদা তো সাহস কম নাই। আমি বেটাকে মারি, এ বেটাকে রাত তুলি, বেটা তো উল্টা আমারে মারে, উল্টা আমাদের কোন লাইভ করে দেখি সাইন জায়গা তো চিনো না কই ভাই তো লাগা গাবে আমার দিন না বল আমার দিন নাই পারে হয় আমি বলে তারে মারি, আমার নামে প্রতিবাদ করে, আমার নামে মানে মাথা লাইভ কইয়া
বেজারিয়তা দেখ রাখে এখন আর গিয়া করে এ মাইল কই রে তুই কই গে লাইভ করে তুই ও না সাহস দেখলে আমার সামনে আই আমার দেখি মারতে পারছ তুই আর ও যে কি কি হইল ও যে বেটা যে কমেন্ট করলো কইলো আমার চুল মুখ হাঁটতো এগু তো আর কেউ আইডি নাই এগু তার আইডি রশের না করি হরম জাতা তুই সেই কাইটি বানাইয়া তুইও তা কাইলে লই রে দেখি আর কি কি কিতা লেখে আর কি কি কিতা লেখে হাটুশালের বইগু যে জল্লাদ এগুরে দেখলে জানে কই খালি না খাই মুখে চাবাইতাম হারাম দাদা তুই আমারে কিতা চাবাইতে আমি যদি তোর আইডি তুই খাইতাম তোরে যদি খাইতাম তো তোরে চাবাই ফেলাই দিলাম না তোরে দাও থেকে আর কি কি কিতা লেখে যাবে দিন তোরে ফেরেস্তাল দিয়ে আগুন ধরাই ওই তোর শরীর আগুন ধরাই হারাম জাতা ও দেখো পুরি গো কি কে কমেন্ট লেখছে কিতা নীল আকাশের চাঁদনি তুই না কিতা লেখ হ্যাঁ কিতা লেখছস অত সুন্দর বেটা আর ও বেটার লগে কলজারু না ওটা করে নি তাইরে ফাইলে আমি তাই না করতা জ্বালা ছুটাই দিলাম কিতা আমার জ্বালা ছুটাইতে তুই দেখে আবার আরেকটা কমেন্ট করছে আমি তোমাকে বিয়ে করতে চাই তুই তো বিয়ে করবি রে তুই তো খারাপ তোর চৈদ্য গোষ্ঠী খারাপ এর লাগে তো বুড়া বেটার লোক ধরতে চাই রে বুড়া বেটারে বিয়ে করতে চাই রে বুড়া বেটার কাছে বিয়ে দিত তুই কেন তোর চৈদ্য গোষ্ঠী রাইনা দিলা বেটা বেটাটাই তুই তোর বেটারে চিনে না সংসার তো তুই করা না আমি করা মেলে আমি জানি বেটি কিলা না এটা যত দেখু তত আমার আনো মিজাজ খারাপ হইব ইলই তো না এর একটা বেহিব করাও লাগবো কত বড় সাহসে বেটাই লইয়া গিয়া হে আমার বিরুদ্ধে প্রতিবাদ করে আমার বিরুদ্ধে লাইভ করে হয় আমি বলে তারা নির্যাতন করি আমি তার অত্যাচার করি উঙ্গা বেইমানের বেইমান আমি তার কোন সময় অত্যাচার করি হে তুই যে আমার রাত দিন মারো সকালে যে আমরা তোর থাবা দুইটা মারিয়া তুইয়া গেলে এই আমি তোর কোন সময় করি হে না ইলই তো না মানুষ দোলা করতে পারবো একটা শিক্ষা দেওয়াও লাগবো তারে সবটা দোলা করতে হইব উঙ্গা শয়তান তোর একদিন আর আইসাই ও জেড ইসলামর বউ ওই বে কই বারো সকাল আইতে আপা ভালো আছে নি আইও করে আইও বালার কিলা তাকাম তোর জামাই আমার জামাই আর ও যে গুলজার তারা আমরা বালা তাকতে দিল নি ও দেখ তারা কিতা শুরু করছে ও দেখ তারা লাই হ্যালো সম্মানিত উপস্থিতি আমরার আজকের সমাবেশ নির্যাতনকারী স্ত্রীদের বিরুদ্ধে সমাবেশ আমরা আয়োজন করছি আমরার এই সমাজত নির্যাতিত সকল স্বামী সকল মিলিয়া আজ আপনারা কইমু আমরা পুরুষরা এই সমাজত কিলা নির্যাতন হইরাম কার দ্বারা আমরার বউন্তর দ্বারা আমরার বিয়ার বাদে আমরা পুরুষরা একটা স্বামী কত কষ্ট করে একটা সংসার একটা পরিবারে ঠিক রাখার লাগি কিন্তু তার বাদেও বড় যদি বউর লাগে আমরা অশান্তিত হই আমরা নির্যাতিত হই তখন আর আমরা জানে কিতা কয় এখান যারা নির্যাতিত হইছেন তারা কইতে পারবা আমরা দেহর মৃত্যু না হইল আমরার মনের মৃত্যু হয় ও ভাই তোমার লাগবে মানুষ কতজন ভাই সাহেব অলরেডি 1600 জন লাইভ আছে আমার একটু বড় পেজ নাম হইলো তাজা খবর আপনি বক্তব্য দেউকা বাবা এই বক্তব্য খান দেখেন বক্তব্য তো খান দিয়ে দেওয়ার কথা না খান দিয়ে দিলে সমস্যা কিটা লাইভ মানুষে দেখবো আবেগ সৃষ্টি হয় এটা দুঃখে খান দিয়ে ঠিক বলা ভাইরা আমার আপনারা নৌকা আমার করুন একটা কাহিনী আমি কালকে আর ভাঙ্গা পরিশ্রম করিয়া সারাদিন পরিশ্রম করিয়া রোজর টেকা লইয়া বাজারও গিয়া বাজার সদাই করিয়া আমার সংসারের লাগে আমার বউরা তৈন্য বাজারের ব্যাগ দিছি এর বাদে আমার বউয়ে উঠিয়া কয় সারাদিন তুমি কিতা করছো কৌকা চাইন জানে কিতা কয় আমি কইলাম যে আমি খামো আসলাম বুঝতে রাজি নাই আমার খান জ্বালা ফালা চিল্লাইয়া বাজারের ব্যাগ ইটা মারি ফালাইয়া আমার ঘরের নয়া দোকান খাসর বর্তন আমার চকুর সামনে ভাঙছে আপনারা কৌকা চাইন এই বর্তন ভাঙছে না আমারে ভাঙছে জবাব চাই আপনার আর গেছে না না এটা অন্যায় এই তুই নাই নের বুঝছ কিতা তুই বিয়া করছস নি না না আমি তো বিয়া করছি না তুই বিয়া করছিস নি? বিয়া না হলেও ভবিষ্যতে সতর্কতার লাগি ওখানে আইছি শুন বেটা জানি গুর জবাব আপনারা দিতে পারতা নাই তার বাদেও এই ঘটনার লাগি আমি আমার শ্বশুর শাশুড়িরে আমি কইছি যে আপনারা ঘুরিয়ে আমার লোকে এইরকম অবস্থা করে তারা আইছে সুন্দর কথা আমাদের তারার ভুরির ভক্ষ দে আমি যে একজন জামাই তারার ভুরির দামান আমার ভক্ষ তারা দিছে না না বুঝিয়া তারার ভুরির ভক্ষ তারা দিছে আমার বিয়ার বিগত 2 বছর থাকি আমি কিতা কইতাম আমার মুখ ফাটি যার কইতে শরম লাগে লজ্জা লাগে এই পর্যন্ত 20 থেকে 25 বার আমি মাইর খাইছি বুঝছেন নি যাই হোক
এই প্রশ্ন আপনার আর কিছু আপনার আর বিবেচনা করবা বিচার করবা আমরা যে এই সমাবেশ করলাম কি তার লাগি করলাম দেশবাসী জানুক কা দেখুক কা এর লাগি বিষয়গুলা কোয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আর দীর্ঘায়িত করব না এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন এই সমাজের লাঞ্ছিত নির্যাতিত স্বামী আমাদের প্রিয় গুলজার ভাই আপনার বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি সবাই তালি দেন। আমরা বলে তারা নির্যাতন করি আর তারা যে আমরা নির্যাতন করে কেন নাই ওই যে দেখ কিতা মাতের আর মানছে তো গাইলেই রে আমরা ঘুমাই কমেন্টও গাইলেই রে এখন ক কিতা করা যাইতে বেটাইন তোরে ক আপনি হুকা ইলা তো আর চুপ থাকা যাইতো না না বহুত চুপ থাকছি আমার জামাই তো অত যে তাইন বারবা এত যে জিনাইবা তাই নিকান তো আমি ভাবছিলাম না এখন এগুলো একটা প্রতিবাদ করাও লাগবে একটা ব্যবস্থা করাও লাগবে আমার শয়তান দেখি লগে উঙ্গা বেফাইসা বেটা দিন রাত 24 ঘন্টা আমারে মারে মারে উল্টা কে লাইব গিয়া হর নানি আমি তারে অত্যাচার করি আমি তারে মাইদুর করি না আর তো সহ্য করা যাইতো না এটা একটা ব্যবস্থা করা লাগবে আপনি হুকা কিতা করতাম হুকা ওখানে তো আমি কইরাম আর তো সহ্য করা যাইতো না আমি কিলা আমার বেটারে ছাড় দিলাই দিন রাত 24 ঘন্টা আমার মারিয়া লাইব গিয়া হয় আমি বলে তারে মারি আমি তারে নির্যাতন করি ইলা আর আমরা সহ্য করতাম পারতাম না আরে তারা যখন গিয়া লাইব কইতে পারছে আমরাও গিয়া লাইব কইমু আমরাও গিয়া অঞ্চল কইমু তারা আমরা কিলা মাইদুর করে ইলা আমরা সহ্য করতাম না তারা যদি আমরা মাটির দোল্লা দিইটা মারে তা আমরা তারারে ফাক্তর দিইটাই আপা এটা করা ঠিক কইব নি মই মুরবি তারা কিতা কইবা ও তো বেটি ও তো তোমরা কারা এই তো তোমরাই তো বেটা ইন্দর সুযোগ দিরা হ্যাঁ তোমরাই তো বেটা ইন্দর সুযোগ দিরা তোমার জামাই যে তোমারে ফিটে ঠিকও ফিটে আমার জামাই যে ফিটে আমি তো দুইটা উল্টাই উত্তর দিলাই দুইটা তো উল্টাইয়া দিলাই কেন অবশ্য লাইভ হওয়া যাইতো না এখানে প্রতিবাদ করা লাগবো ইলার মুখ বুঝি সহ্য করলে হইতো না আজ লাইভ গেছে বেটি খাইলে এখন ফারামারি ধরে লিব তখন কিতা করবে হ্যাঁ আর সহ্য করতে ইটা না আপা কইরা আমি আর আপনি তো দুইজন মানুষ তারা তো বাক্কা মানুষ কিতা করা যায় তারা তো জুট বান্ধিলিছে মানুষ লিগে আমরা রলা আর নির্যাতিত মহিলা হল দরকার খাই মুখ আর খারা খারা আনা যায় কোসাই আপা গুলজার বাইর বউ ওই ঠিক করছিস তো চল বাড়ি চল চল দোদা লাগে ইয়া সকাল খাইছি এর একটা বিয়ে খরম লোক খাইতে লাইব গেল আমরা যাইব যেতেছিলেন সকালে আমরা চিনি তোমার ভাই ফুটে যেটা শুরু করছো আর কিতা কইতাম বুঝি সবটাও তো তোমার জানা তোমার ভাই ফুটে যে আমার দিন রাত ফিটনি কেন তুমি জানো না হ্যাঁ আজ তো সকালে তাই আমার ফিটিয়া গেছে ফিটিয়া গিয়া কিতা করার আলোনি যা গাঁর বেটাই না শোনো কল বেটাই তোর লিয়া দেন লাইব আমাইছন লাইবও গিয়া কইরা আমি বলে তান্নে অত্যাচার করি আমি বলে তান্নে মারি ধরি কোনদিন ফুজিও তা হুনছো আমি তান্নে মারতে ধরতে হ্যাঁ আমার জামাই লগে গেছে তাইর জামাই আর তো গুলজার ও গুলজার রে লইয়া গিয়া লাইব গিয়া তার অতা খর এটা কিতা ঠিক ফুজি কইছাই না এটা তো ঠিক না এটা তোমরা দেখি তা কইতাম আমার জামাইয়ে তো আমারে মারতে মারতে মরিও গেলা আমারে মারিয়া 15 দিন আমি মেডিকেল আসলাম তাই যখন মরুন আমি আসলাম না আমি তার দাপন কাপন কিচ্ছু দেখতাম পারছি না আর কিতা কইতাম আমি তো হসপিটাল আসলাম আমার গলা কিতা ওলা নাচেননি আমার গলা কত সুন্দর আছিল আমি তো রেডিওত গান গাইবার কথা আছিল আমি তান দিয়া কইলাম আমি তো রেডিওত গান গাইতাম এই কথা উনি আমার যে জাত মাইর মারলা মারিয়া তো হসপিটালেও পাঠাই দিলা আমি অডিশন তো দিয়েছিলাম কিন্তু অডিশনে আমার কষ্ট না আমি কত সুন্দর গান গাইতাম সোনার ময়না পাখি আচ্ছা ফুজি বুঝছি তোমার ভিতরে বেশি দরদ উতলাইয়া পড়ে তখন কিতা করবে ফুজি এখন তোমার দরদটা কি তা আমরাটা বেশি তুমি জেলা দুকিনি তোমারটা কি বেশি দুকিনি হইলাম কি আমরা এখন ফুজি তুমি আমরা লগে থাকা রাখবো আমরা লগে যদি একজন মুরব্বি থাকে তাইলে আমরা শক্তি পাবো হয় আমি থাকবো অবশ্যই থাকবো ফুজি তুমি এখন আমরা লগে চলো আমরা সব এখানে মিলিয়া কই আমরা লাইভ করতে হইব একটা পরামর্শ করি আমরা লাইভও যাইতাম হইব আচ্ছা লাইবো যাই মনে আমি তো তোমরা লোক দিতে পারতাম না আমার বোন দুটার শরীর খারাপ হিগুলো লানিগুলো জামাইয়া মারতে মারতে অবস্থা খারাপ করে নিয়েছে ও আমি দেখা যেতাম আমার বোন গুতারে আমি তো দেখেও আইমু আমি এখন তোমরা লোক দিতাম পারতাম না ফুজি শুনলাম না তোমার বোনের জামাই মরি গেছে তাই না আবার মারুন কিলা ও আমার তো বোনের জামাই নাই আমি আসলে কিতা কইতাম রে আমার তো মাথাতেও থাকে না আমার জামাই আগে মারতে মারতে তখন আমার ব্রেইনে দৌড়লিছে আমি কিতা কই কিতা শুনি কিতা আমার কোনটা মাথার থাকে না আর কিতা কইতাম আমার বোন গুতারা জামাইয়া মারতে মারতে তো নাই দৌড়াই লাইছে 2 দিন পালা থাকে 2 দিন খারাপ থাকে ওখানে আমি কিতা করতাম আচ্ছা তোমরা চিন্তা করি না তোমরা যাও আমি আইরাম আমার বোন গুতারে দেখেও আমি আইরাম বুঝছি ফুজি ঠিক আছে আপনার জেলা দুঃখী আপনার বই নলা দুঃখী এখন ফুজি এখন কিন্তু আপনারা দুজন যদি আমরা লগে থাকুন তাহলে আমরা কোমরটা কিন্তু আর একটু শক্ত হইব আপনারা দুইজনও কিন্তু আমরা লগে থাকবো আমি তোমরা লগে আছে আমার গানটাও নিলাম আচ্ছা গানটাও নিলাম
সোনার ময়না পাখি কোন বাদেশে সাইরা মোরে গো দিয়া মোরে পাখি রে। ও মাই আমার গান শুনলো না গেল কিনি দূর আমার গানটা খেয়েও উনে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার খোফা লত বালা, আমি উচ্চ বিলাসী একজন নারীর সাথে সংসার করার সৌভাগ্য আমার হয়ে গেছি। কি যে তোর সৌভাগ্য আপনারা কইলে আপনারা বুঝবা। আমারে তাই যখন চাহিদাগুলো আমার সামনে তুলিয়া ধরে তখন আমার দুঃখে বুক ফাটি যায়। চাহিদাগুলা কইলে আপনারা থুরা থুরা বুঝতে পারবা। পয়লা নম্বর হইলে গিয়ে দামি শ্যাম্পু লাগবো, দামি সাবান লাগবো, দামি গয়না লাগবো, এই লাগবো সেই লাগবো, নানানটা লাগবো। কিন্তু এই মূর্খ মানবে একবারও লাগি আমারে জিগায় না, বলে হে স্বামী তুমি কিলা আসো। এইটা যদি কোনো স্ত্রী কোনো স্বামীরে যদি না জিগা করে সেই স্বামীর কলজার মাঝে কি ধরনের আগুন লাগতে পারে আপনার একবার চিন্তা করিয়া দেখবা। কলজা ফুর হয়ে যায়। এর বাদে হইল গিয়ে যদি বুঝতাম আমার স্ত্রী মানে আমার সহধর্মিনী আসলেই উচ্চ বিলাসিত মানিয়া নেওয়া যাইত। কিন্তু বিষয় হইল গিয়ে আমার যে হর এই শ্বশুর এখনো বাজারে বাজারে মটিয়াগিরি করে। অতএব একজন মটিয়ার ফুরিয়াইয়া আমার সংসারও যখন তাবালিং দেয় তখন আমার কিলা লাগতে পারে আপনার একবার তখন। এটা মানা যায় না, এটা মানা জানি সব মানা যায় না। এর লাগি দেশবাসীরা কইরাম আমার মতো নির্যাতিত আপনারা যাতে না হইন। তোমার লাইভ ঠিক মতো আমার ধরো। নির্যাতিত যাতে না হইন বেদিন তোরে খালি উচ্চ বিলাসী কোন মহিলা আমাদের সংসারে থাকতে পারবে না, হতে পারবো না। ও গুলজারের বউ, বউ বউ। সমাবেশ তো করলাম, কখন আমরা এই কার্যক্রম কিলা আগুয়াই যায় আমরা কিতা করতাম বইয়া সুন্দর মতো ওগুলো এটা হয়ে চালা করুক। চাচা আমার মনে হয় আপনার এক কাম করুক, বললা দিবারই আরম্ভ করুক। না 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 না, মারামারি যাইতো না, আমরা মারা চাইতাম না, আমরা চাইতাম সুন্দর সমাধান। আমার মাথাতে এখানে বুদ্ধি আইছে, এটা তারারে বাহর বাড়ি পাঠিয়ে বাপর বাড়ি পাঠাইলে তার সংসার হইল না, এগুলো হইতো না, অন্য কিছু হোক। সভাপতি আমার মাথাতে এক বুদ্ধি আইছে, আমরা এক কাম করলে কিতা হোক। কামটা হইল গিয়া তারারে নানি সূত্রা ভাতা দিয়া একদিন মোটামুটি বালা আছে মোটামুটি। না 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 না, গুলজার আহমদ একশনও যাওয়া যাইতো না। আমরা চাই শান্তি, আমরা চাই সবর মাঝে শান্তি হোক, আমরা সংসারগুলো শান্তিভাবে টিকিয়া থাকো। কিলাতে আমরা ওখান প্রথমে একটা কমিটি গঠন করতাম হইব এবং আহ্বান জানাইতাম হইব যারা নির্যাতিত স্বামী আছে আমরা লাগা হয় তারা আমরা এই কমিটির সদস্য হইতো। এবং যখন যে জায়গাতে আমরা হুনমুন নির্যাতন হইছে তখনও আমরা এই কমিটিকে আগুয়া গিয়া তারা এই বিষয়টা সমাধান করে দিয়ে আইব। তারারে আর একটু কথা আর দেওয়া যাইতো না না কিতা হো না বুঝি আমারে পুরা দেখা যাননি। হ্যাঁ আমার মাত পুরা শোনা যাত। ওই উনাচার চালিয়ে যাও। আপনারা রে কইরাম আপনারা যারা নির্যাতিত নারী আছেন এই যে অত্যাচারকারী স্বামী আছে এরার বিরুদ্ধে কিন্তু আর থামিয়া থাকা যাইতো না, এরার বিরুদ্ধে প্রতিবাদ করাও লাগবো, করাও লাগবো। আমি বলতে পারছি এখন তাই মাতবো, তুই মাত। খেলা তো লাগে বইছে, আপনারা ইবাই একটু সমাবেশ কররা, ইবাই নো ফালতা সমাবেশ কর। খারা সমাবেশ করে নির্যাতিত স্ত্রীরা, নির্যাতিত স্ত্রী খার খার স্ত্রী খার বউ আপনার বউ হল তারা সমাবেশ করে। আমি যাই, আমি লাইভটা করি কোন জায়গাটা তারা জানি করে। ও ভাই লাইবার কোন না করে
কোনা না করে আমরার বউ হইতে ও তারা বিদ্রোহ ঘোষণা করিল তারাই সাহস হইল কইতে তাহলে তো মনে হয় তারা লাইভ দেখে দিছে লাইভ দেখে তারাও সমাবেশ আরম্ভ করে দিছে তখন কিতা করে ইসলাম আমার কাছে মনে হয় আমরা খুব দ্রুত আমরা কার্যক্রমগুলারে আগুইতে আমরা এক কাম করি এই গড়ে গড়ে গিয়ে আমরা সংযোগ আরম্ভ করি যারা নির্যাতিত জনসংযোগ এটা দরকার পুরুষ আছে এরা আমরা দল তাড়াতাড়ি আও আনা লাগবো সভাপতি ইনো বইয়া দেখা যাইতো না আজকেও মানে আজ থেকে মাডল আমার লাগবো না যেহেতু আমরা একত্রিত হইছুন হলে কাম কাজ বন্ধ করিয়া আমরা প্রত্যেকরে গিয়া জিকাইমু যে তোমরা কিভাবে নির্যাতিত তোমরা এই দুঃখ সুখ দুঃখ তাপ দূর করার লাগে আমরা এই কমিটি আছে হয়। হ্যাঁ? এইভাবে আমরা একটা কমিটিটা করলি যদি আমরা এই কমিটির যদি মানে বাড়াই নিতাম পারি পারবো। মানে গড়ে গড়ে নির্যাতিত পুরুষ 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 সংখ্যা বেশি বেশি ঠিক আছে তুমি তাই জিও করো এই দেখিছেন আমার বউ কিতা লাগি গেল এই বিষয়টা আমি জিও কথা দেখছিলাম তুমি যাও তোমার বাড়ি যে তোমার বউরে কন্ট্রোল করো তোমার বউরে কন্ট্রোল করো এটা দাবাই রাখতে এইটাই সাহস হইল ই সাহস হইল যদি খালি আমারটারে দেখি না মানে বেশি কাবজা করে তে মোটামুটি একদিক লাগাই দিব ঠিক আছে আর তোমার তান্ডে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তুমি তাই যেন বিবাহ না করিও আমরা লগে আইসো যুক্ত হইছো ভবিষ্যতে সতর্কতা রাখার লাগে এটা লাগে ধন্যবাদ আমরা পরবর্তী প্রত্যেকটা কার্যক্রম তোমার তান্ডে পাইতাম পাইতাম ঠিক আছে অভিজ্ঞতা সপ্তাহ বাদে পুরুষ জি 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 তুমি পুরুষ আমি পুরুষ বিয়ে না করলে কি তো হইব ভবিষ্যতে তো করবো। বিয়া করবা তাই সতর্কতার লাগি কারণ তোমার বউ যদি দেখে যে এই মানুষটা এই আন্দোলন করছে তার মানে কি তুই আগে থেকে সতর্ক বুঝলা তো ধর তোমার বাড়ি আমি কি তাহলে আপনি হোক আমি হইতে পারতাম না আমার না এটা তো মানা যাইতো না এই তোমরার মতো বলা নারীর কারণে আজকে পুরুষরা সাহস পায় তারা আমরার মুখে দিছাইয়া মাতে না আমরা যারা নির্যাতন করে আমরা এটা মানিয়ে নিতাম না তুমি এখানে এত নির্যাতন সহ্য করবে এখানে ও তোমরা সহ্য করছ আর সহ্য করতে পারতাই না এখন আমরা সব এক হইছি প্রতিবাদ করব আমরা মাতো ও এফা আমাতমো আপনি ওটা দরকার আমি আর সহ্য করতাম না আমি বহুত মুখ বন্ধ করে সহ্য করছি আমি আর সহ্য করতে পারতাম না আমারে দিন রাত 24 ঘন্টা মারণ কোথা হললেও মারণ না হললেও মারণ ভাত দেই না খাবার দেই না এর বাদেও আমি সংসার করছি আমি আর সহ্য করতাম না আমি ওর প্রতিবাদ করব আপা আমার কান্দে হাতা লাগেনি ইল্লা লাগছ মাতো তাই দেখলেন কইছে সব সত্য আমি নিজে তার সাক্ষী আমি দেখছি যে ইসলামে কত আমি দেখছি যে ইসলামে বহুত দিন হাত তুলছে আমার সামনে হাত তুলছে আর এই নির্যাতন চলবে না এখন গুলজারের বউ তুমি কিছু মাতো ইয়াল্লাহ আমি আর কত কইতাম আমার গলা গেছে কি চিল্লাইতে আপনারা হোক এখন বুঝি আমারে ধরো এখন আপনারা যে যেখানে আছেন যত প্রতিবাদী নারী আছেন মহিলা আছেন আপনারা সব এক হোক আজকে তো আমরা আরো জন ফুজির বই নেওয়ার কথা আছিল তাই নাইলা দেখেন ফুজি বই তোমার বই নাই আইলা দেখেন আমার বইনো শরীর খারাপ এর লাগে আইছে না আমি না এটা তো মানানসই না এটা তো মানা যাইতো না এলা যদি একজন করে হবে তা তো আমরা সদস্য কমে যাইব হ্যাঁ মানুষ তো ডরে সামনে একবার আইতো না মানুষের তো সাহস হইতো না মানুষের তো উৎসাহ পাইতো না এগুলো আমরা কিলা মানিয়ে নেমু আপনারা যে যেখান থেকে দেখরা অবশ্যই আমরা লোকে দেখবা আপনারা সাহায্য করবা আপনারা সাহায্য আমরা দরকার আপনারা স্যার আমরা কোন তো হইতো না আপনারা দর্শক যারা আছেন তারা তো দেখরা আমরা তো একজন করে আমরা সবটা কইছি আমি তো আমার জামাইয়ের কথা কইছি ঠিকমতো কানে দেন না আমার দেন না মাই তোর করুন আমি বহু সহ্য করছি আজ বিয়ার তো 9 বছর ধরে সহ্য করছি আর আমি সহ্য করতে পারতাম না এর লাগে আমি কেন লাগি প্রতিবাদ করমু তীব্র প্রতিবাদ জানাই আমি আছি আপনারা আমরা লগে আমি আছি বাবা তুমি কেবা আমি ফেরেস ফেরে যাবার কি তুমি মিটিং দর মাথা নকিতা পত্রিকা আমি লাইভ করব আমার তো অফার দিলাম কা মানে আপনি লাইভ আমি সাংবাদিক ও সাংবাদিক একজন বাড়ছে আমরা ভালো মানে ওটা টানা দেই আপা আমার এই লাইভে মানুষ বেশি হয় বুঝছেন নি আমি ভিডিওটা ধরি আর ধরতাম এখন চুরি আগে স্লোগান আমার তো রাখইতে দিও গো স্লোগান দিলে মানুষ বেশি কি দিব কিন্তু স্লোগান মানে আচ্ছা তুমি অনুযায়ী সামনে আমার গলা গেছে কি রে আমরাটাও ধরো আমরাটাও লাইভ চলবে আমাদের লাইভও চলবে সুপ্রিয় দর্শক আপনারা তো সময় ধরে আমরা লগে আছেন আমরা তো আপনারা সবটা কইছি আপনার মনের দুঃখ কইছি আমরা যারা মহিলা আছি আমরা যে নির্যাতিত হইছি আমরা যে নির্যাতন করা হয় আমরা স্বামী মারণ ধরাই হ্যাঁ আপনারা তো আমরা সবটা খুলে কইছি তারা তো আপনারে মারে ধরে আপনারে নির্যাতন করে আবার আপনার বিরুদ্ধে তারা সমাবেশও করে এটা আমরা কিলা বানিয়ে নিমু তারা যদি সমাবেশ করে আমরা ঘরে বসে থাকবো না আমরা বাইরে আছি আমরা শেষ দেখে নিব হ্যাঁ স্লোগান দুনিয়ার নারীরা এই তোমাদের চামড়া তুলে নেব আমরা তোমাদের চামড়া তুলে
তুলে নেব আমরা আমাদের নির্যাতন চলবে না চলবে না আমাদের নির্যাতন চলবে না চলবে না এবার আমরা তোমাদের দেখে নেব দেখে নেব দেখে নেব দেখে নেব আর হইতো বাবা এরে শুনো ও যে দেখ রে শাড়ি ও শাড়ি আমি দুইটা শাড়ি আমার না মানে ও ভাই আচ্ছা কইলাম আমি জানি দুই শাড়ি মাসের পর ভিন্ডিও যাইলাম জামাই একটা শাড়িও কিনে দেয় না ওলা কেউ চলেনি খক্কা চাই জামাই যদি বালা থাকতা তাহলে আমি ওলা থাকলাম নি বালা খাইলাম নে বালা ফিনলাম নে খালি ফিনতে আল্লাহ কইয়া লাভ নে মারতে মারতে আমার গলা ভাঙিলিস ওই আর কিতা কইতাম দৌড়তে লাগো জুড়ে তারই দড়ি ওলা গলা ভাঙি গেছে আর ভিড় তো শেষ হয়ে লাভ নাই বুঝছো নি আমার তুমি এখন কথা কো আমার কথা না 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 এগুলো তো মানা যাইতো না এগুলো তো মানার মতো না আমরা অবহেলিত নারী আর কত মুখবাজি সহ্য করতাম আমরা আর কত পুরুষের নির্যাতন সহ্য করতাম এটা মানানসই নাই বুঝি তুমি কিচ্ছু কও আমি আর কিতা কইতাম আমার জামাই তোমার মারতে মারতে মরিও গেছে বেচারা মরিও গেছে আমার বুঝি বিধবা হয়ে গেছেন এখন আপনারা দেখে যেখানে তখন আমরা লগে থাকবা কিতা কও তোমরা অত্যাচারী স্বামীরা হুঁশিয়ার সাবধান হুঁশিয়ার সাবধান অত্যাচারী স্বামীরা তোমাদের চামড়া তুলে নেব আমরা তোমাদের চামড়া তুলে নেব আমরা অত্যাচারী স্বামীরা হুঁশিয়ার ওই খালকেও আমরা গণসংযোগ করব আর আমরা মুখ বুঝিয়ে থাকতাম না তুমি যে দিছিলে আমার বউরে কও আমিও ফোন দিয়া কইলাম আচ্ছা রাখো হ্যালো সোয়া হুন খাই আমরা গণসংযোগ করবো তুই ওনা থাকতে হইবে আরো যারা নির্যাতিত মহিলা আছেন যারা বউ বকল আছেন সব তুই পাইবে সব যেন কালকে থাকুন আচ্ছা রাখ সমাবেশে গিয়েছো গণসংযোগ করতে বাবা বাবা বাহ মাই গুমাই তুমি তাই যদি সমাবেশ করতে পারো গণসংযোগ করতে পারো তা আমরা কেন পারতাম না আমরাও করবো দেখবাই কি তোর তুমিও দেখবা দেখবা এবার নির্যাতিত সকল স্বামীরে একত্রিত করিয়া এই নির্যাতনকারী মহিলার উপরে কি ধরনের হামলা কমিটি গঠন হইব এই কমিটি নিয়ে রুন্দানি খালে হয় এবার দেখবা তোমার রুন্দাইতে পারলে আমরা রুন্দাইতাম পারতাম না আমরাও রুন্দাইব রুন্দানি গেলে আর গড় করতে না সেই নির্যাতন করছো আমরা আর আমরা এটা মানতাম না এখন আমরা গণসংযোগ করবো সমাবেশ করবো দরকার খুন খারাপিও করবো হাসানি তাইলে তো খালকেও কর্মসূচিটা দেওয়া লাগে তুমি তাই দিলে আমরা খাওয়াটাই বলবো আমিও কর্মসূচি দিমু দেও দেও দেখি আজকে নাকি তুই আমার হাতে কইবে না তুই ওরে কমাইবে তুই আমার ক্ষতি করবো তুমি আমার হাতে ঘুমাইবে না তুমি আর ঘুমাইবে হয়তো দেবি স্যার তুই জানতে না তুমি যাও অফিসার হো বিস্তার কে উঠবে আমি কেন বিস্তার উঠতাম আমি না আগে না প্রতিপক্ষের লোকে কোনো সময় একত্রিত থাকা যাইতো না এটা যদি সুন্দর সমাধান না হওয়া পর্যন্ত আমি হইলাম তো তোমার লোকে থাকরা নাই তোমার কাছে কইছে থাকতে তোমার কাছে কইছি না থাকতে যাও আমি করিয়া কর্মসূচি মাইদুমাই তুমি তাই কর্মসূচি করলে আমরা যখন আকাবাটে বইতা মনে আঙ্গুল শুনু বইয়া ইটা আর হইতো না বহুত নির্যাতন করছো এখন আমরাও করবো প্রতিবাদ করবো প্রতিবাদ জানিসলাম কালকে তারা গণসংযোগ করে সকল নির্যাতিত মহিলা তারা বলে নির্যাতিত হয়েছে তারা গণসংযোগ কালকে করবো এখন যদি আমরা কালকে গণসংযোগ করতাম না পারি তাইলে কিন্তু আমরা মনে করিলাম ফয়লেও মনে করলে হারি গেলাম তুমি গুলজারের লগে এই মুহূর্তে জিও করো গণসংযোগের ব্যবস্থা করো হয় হয় কালকে কালকে হইতো তারা যে সময় বাড়াইবো ওই সময় আমরা বাড়াইবো তুমি ও মুহূর্তে ব্যবস্থা করো আর ওই যাবিয়া থি পয়েন্ট কতগুলো আমরা লোকের লোক লইছিলাম আগুন তুলে রাখছি মানুষ লাগবো মানুষ লাগবো মানুষ লাগবো আদা টাদা খাইয়া গলা ঠিক করো স্লোগান হয়ে দেবো স্লোগানের দুমা ছুটিয়া যাই যাবে টিম তোর দুমা কর্মসূচি দেই সকল স্বামী হুঁশিয়ার সাবধান নির্যাতনকারী সকল স্বামী হুঁশিয়ার সাবধান তোমাদের নির্যাতন আর আমরা মানব না তোমাদের নির্যাতন আর আমরা মানব না তোমাদের নির্যাতন আর আমরা মানব না
সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমাদের তাজা খবর পেজের লগে যারা দেশ এবং বিদেশ থেকে দেখরা তারা রক্তিম শুভেচ্ছা। গতকালকে আমরা আপনারা দেখাইছিলাম নির্যাতিত পুরুষদের ব্যানারে এবং নির্যাতিত নারীদের ব্যানারে একটি সভা। এখন আপনারা দেখবা নির্যাতিত নারীদের ব্যানারে তারা গণসংযোগ কইরা আইরা স্লোগান দিরা সর্বনাশ। আপনারা ফিসে দেখৌকা নির্যাতিত পুরুষরা তারাও গণসংযোগ কররা। আপনারা আমরা লগে থাকুকা, আমরা বিস্তারিত আপনারা দেখাইমু কিতাওর। হই হই রই রই অত্যাচারী বউ গেল হই 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 রই রই অত্যাচারী বউ গেল হই আটানার ডান্ডা অত্যাচারী বউ ডান্ডা এক টাকার কিসমিস অত্যাচারী বউ কিসমিস তোমাদের চামড়া তুলে নেব আমরা তোমাদের চামড়া তুলে নেব তোমাদের চামড়া তুলে নেব আমরা তোমাদের চামড়া তুলে নেব আমরা বিজাকারী সকল করে তোমাদের চামড়া তুলে নেব আমরা 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 সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখেন গণসংযোগে দুইটা গ্রুপ এখন মুখামুখি আছে। তোমাদের চামড়া তুলে নেব আমরা তোমাদের চামড়া তুলে নেব আমরা শয়তান বেটির দুই গালে জুতা মারো তালে তালে শয়তান বেটির দুই গালে জুতা মারো তালে তালে কালনাগিনীর দুই গালে জুতা মারো তালে তালে তোমাদের চামড়া তুলে নেব আমরা তোমাদের চামড়া তুলে নেব আমরা তোমাদের চামড়া তুলে নেব আমরা শয়তান বেটির দুই গালে জুতা মারো তালে তালে স্যান্ডেল মারো তালে তালে শয়তান বেটির দুই গালে অত্যাচারকারী স্বামীর গালে জুতা মারো তালে তালে অত্যাচারকারী স্বামীর গালে জুতা মারো তালে তালে তোমাদের চামড়া তুলে নেব আমরা তোমাদের চামড়া তুলে নেব আমরা জ্বালা রে জ্বালাও আগুন জ্বালাও জ্বালা রে জ্বালাও আগুন জ্বালাও তোমাদের চামড়া তুলে নেব আমরা তোমাদের চামড়া তুলে নেব আমরা আমি একটা ঘোষণা দিলাম আমরার এই আজকের গণসংযোগ পূর্বে নির্ধারিত আছিল আমরার খাতে যারা বাধা দিব এতে বিরাট সমস্যা হইব। আমরা এই রাস্তায় গণসংযোগ করবো। আমি অপর পক্ষে কইরাম অনুরোধ জানাইলাম আপনারা অন্য রাস্তা ব্যবহার করুকা। অনুরোধ মানি না মানব না। আমরা আগে বার হইছি গণসংযোগ লইয়া আমরা এই রাস্তা বাই যাইমু দরকারে রক্তর বন্যা বইব। চলো রে চলো থামো থামো ইটা কিটা শুরু করছো তোমার তান কার্যকলাপ দেখিয়া মনোর কি আমাদের বেশি দূরে নাই। সম্মানিত সাবেক প্রধান শিক্ষক সম্পর্কে আমার শ্রদ্ধেয় চাচা, আপনার অবগতির জন্য আমি কাট্টুশাল্যে ফরমাইরাম আমি তো কিয়ামতের মাঝেও আছি। বিয়া করা বাদ থাকি মনোর এই কিয়ামতের ময়দানে আমি চলাফেরা করলাম। শুধু আমি নাই, নির্যাতিত সকল স্বামী। সম্মানিত শিক্ষক মহোদয়, আমার মনে হয় বিয়া বলতে পৃথিবীতে কোনো জিনিস থাকা দরকার আছিল না, কারণ বিয়া বাদে বেটাইতে বেটিনতরে বউ মনে করে না দাসী মনে করে। ওই তোমরা রে ভাবার দিলাইতাম আর তোমরা ভাবার খাটাইয়া বেটাইন তোরে গোলাম বানাইতাই। তোমরা জানো নি প্রকৃত বউ হকলে চায় জামাই হকলরে রাজা বানাইয়া মাথার উপরে রাখতো আর তারা রাজরানী হয়ে থাকতো, আর তোমরা চাও জামাইরে গোলাম বানাইয়া গোলামের বউ হয়ে থাকতায়। তোমরার মতো তেজস্বী নারীরার অত্যাচারে আজ আমরা স্বামীরা কিতা তসনস তসনস। ঠিক ঠিক ঠিক। এই তোমরা মুখ বন্ধ করো, আমার কথা শুনো। আমার মনোর তোমরা কেউরও বিয়া করা উচিত হয়েছে না, কারণ তোমরা স্বামী এবং স্ত্রী হওয়ার যোগ্যতা রাখো না। কেনে চাচা আপনি এই কথা কইলা কেনে? আমরা তো পরিপূর্ণ স্বামী। আমরা তো পরিপূর্ণ স্বামী। কেনে কইলা চাচা এই কথা? কারণ হইল স্বামী এবং স্ত্রী উভয়ের দায়িত্ব হইল স্বামী এবং স্ত্রীর মাঝে গটিয়া যাওয়া ঘটনা এবং কথাবার্তা গোপনীয়তা রক্ষা করা। স্বামী এবং স্ত্রীর ইজ্জত এবং আবরু সুরক্ষিত রাখা স্বামী এবং স্ত্রীর নৈতিক দায়িত্ব। কিন্তু তোমরা কিটা করে ইকটা না করিয়া লাইব গিয়া দেশবাসীদের জানান দিরায়। শুনো, স্বামী এবং স্ত্রী দুজন আলাদা মানুষ, দুজনের চাওয়া পাওয়া হইল আলাদা, আর ওই যে চাওয়া পাওয়ার যে ব্যবধান, ও ব্যবধানটা কেউ দ্বন্দ্বের সৃষ্টি। এর লাগে তোমরা স্ত্রী স্বামী মিলিয়া বইবাই, বইয়া চাওয়া পাওয়া এবং অভিযোগের আলোচনা টানবাই। আশা করি তোমরা বালা থাকাটা কঠিন হইতো না, আর সমাজও বালা কিচ্ছু তুলিয়া ধরার চেষ্টা করো। আর ওই যে তোমরা স্বামী স্ত্রীর যে ঝগড়া বা দরবার যেটা সমাজে তুলিয়া ধরায়, এত করিয়া কিতা
সমাজের অন্যান্য মানুষের উপরে খারাপ প্রভাব পড়ে। যাও বাড়ি যাও, সুন্দর হইয়া চলিও। আর একটা জিনিস আমলও আনিও, প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে আল্লাহর গুণবাচক নাম আল মানিও 20 বার পড়িও। এই নামর খাতিরে রাগ গুসা অমিল দূর হইব এবং শান্তি ও মিল সৃষ্টি হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই তোমরা মানে স্যার, জি স্যার, আমরা তো বউ নাই। ব্যাগ বাবা ঘর। আজকের মতো এখানেই সমাপ্ত।